আসলে সার্বিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইউরোপের মধ্যে দেশ, যে দেশের মধ্যপ্রান্ত দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া যায় এবং বিভিন্ন দেশে যাওয়ার জন্য এক বিকট রাস্তা আছে। এই সার্বিয়ার মধ্য দিয়েই নন সেনজিন দেশগুলো থেকে লোকজনেরা ইউরোপে যাওয়ার পরিকল্পনা এবং বাস্তবায়ন করে থাকে। সে দেশগুলোর মধ্যে অন্যতম একটি মহৎ দেশ হচ্ছে সার্বিয়া। আসলে ইউরোপ বলতে সবকটা দেশই একই রকম হয়ে থাকে এবং একই কালচারের হয়ে থাকে। ছোট বড় দেশ হিসাবে তুলনা করলে হয়তো সার্বিয়ার সাথে অন্যান্য দেশগুলো একটি ছোট দেশ বলে মনে হবে বা গণ্য হবে, কিন্তু কালচারের দিক দিয়ে যদি আপনি তুলনা করেন তখন দেখবেন যে সবকটা ইউরোপিয়ান দেশই বসবাসযোগ্য এবং পরিবেশ বান্ধব দেশ। যেদিকে তাকাবেন সেদিকে সবুজের সমাগ্রহ দিয়ে ঘেরা, এই প্রকৃতি দিয়ে ঘেরা এই ইউরোপের দেশের নাম হলো সার্বিয়া। সার্বিয়াতে যারাই এসেছে মোটামুটি বাংলাদেশিদের মধ্যে সবাই তুলনামূলক অন্যান্য দেশ থেকে সবাই মোটামুটি এদেশে ভালো অবস্থানে এবং ভালো একটি পর্যায়ে চলে এসেছে। এখান থেকে যে সময় তাদের মনে হবে যে অন্য দেশে মুভ করবে, তাতেও তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এনি টাইম এনি হাউ তারা যে কোনো সময় এখান থেকে মুভ করতে পারবে এবং মুভের জন্য উন্নত মানের একটি দেশ হলো সার্বিয়া। সার্বিয়া থেকে যে কোনো দেশে মুভ করতে অতি সহজেই মুভ করা যায়। আর আমাদের বাংলাদেশিদের মধ্যে তো একটি কালচার রয়ে গেছে যে আমরা ইউরোপের দেশ বলতে ইটালি যাব, কিন্তু ইটালিতে আপনি যে টাকা কামাই করবেন এর চেয়ে অধিকাংশে বেশি টাকা সার্বিয়াতেও কামাই করতে পারবেন যদি আপনার কাজের প্রতি দক্ষ এবং কাজের যোগ্যতা থাকে। তবে সার্বিয়ার দেশের মধ্যে আপনি যেদিকে তাকাবেন মোটামুটি পরিবেশ বান্ধব প্রিয় একটি দেশ। সবার কাছে যেরকমই লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আমরা বসবাস করতেছি এবং বসবাসের জন্য আমাদের উপযুক্ত স্থান এই বিল্ডিংয়ের মধ্যে দেওয়া হয়েছে এবং টুরিস্ট পয়েন্ট এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, টুরিস্টের যে কোনো জায়গায় আপনি খুব সহজে ঘোরাফেরা করতে পারবেন। আপনার সাথে কেউ তেমন বেশি একটা সার্বিয়ানরা মিশতে যাবে না, আর মিশতে যারা চায় তারা